আপনার কি কখনো মনে হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তির নিরাপত্তা বলয়ে থাকা একজন প্রেসিডেন্টকেও কি সত্যি কোনো সাধারণ ক্যাটারিং ট্রাকে লুকিয়ে বিমান বদলাতে হতে পারে? ইরান কি তবে আয়াতুল্লাহ খোমেনির হত্যার সেই চরম প্রতিশোধ নেওয়ার একদম কাছাকাছি চলে এসেছিল? আর সেই ভয়ঙ্কর হামলার আতঙ্কে মার্কিন প্রেসিডেন্টকে শেষ মুহূর্তে তার চেনা এয়ারফোর্স ওয়ান ছেড়ে অন্য সামরিক বিমানে চড়তে হলো। ভাবছেন এটা কোনো হলিউড সিনেমার গল্প? এই পুরো ঘটনার সত্যতা অন্য কেউ নয়, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেছেন। অত্যন্ত নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্রে তথ্য বলছে, সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষ করে যখন প্রেসিডেন্ট ট্রাম্প আঙ্কারা ছাড়ছিলেন, ঠিক তখনই ঘটে এই নজিরবিহীন ঘটনার সত্যতা স্বীকার করে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প সরাসরি কি বলেছেন শুনবেন। ট্রাম্পের বক্তব্য, আমি সিক্রেট সার্ভিস ও আমাদের সামরিক বাহিনীর নির্দেশনা অনুযায়ী চলি। তারা আমাকে অন্য একটি ফ্লাইটে সম্পূর্ণ ভিন্ন একটি উড়োজাহাজে যাওয়ার অনুরোধ করেছিল। তারা যা বলে আমাকে তো সেটাই করতে হয়। আসলে গত ৮ জুলাই আঙ্কারা বিমানবন্দরে কি ঘটেছিল? সারা বিশ্বের টেলিভিশন ক্যামেরার সামনে ঝলমলে আলোতে ডোনাল্ড ট্রাম্পকে দেখানো হলো তিনি রাজকীয় ভঙ্গিতে এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে উঠছেন। কিন্তু ক্যামেরার পেছনের সত্যটা কী ছিল? ক্যামেরার নজর এড়াতে একটি সাধারণ খাবারের গাড়ি অর্থাৎ ক্যাটারিং ট্রাকের আড়ালে লুকিয়ে ট্রাম্পকে গোপনে সরিয়ে নেওয়া হলো পাশেই থাকা অন্য একটি সামরিক উড়োজাহাজে। আর মূল এয়ারফোর্স ওয়ান D6 ছদ্মবেশী টোপ হয়ে আকাশে উড়াল দিল। এখন প্রশ্ন হলো, মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস কেন ট্রাম্পকে নিয়ে এমন নজিরবিহীন ঝুঁকি এড়ানোর পথ বেছে নিলেন? ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল আর ড্রোনের থ্রেট কি আঙ্কারার আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল? তেহরানের প্রতিশোধের ছক কি এতটাই নিখুঁত ছিল যে ওয়াশিংটন নিজেদের সবচেয়ে সুরক্ষিত বিমানেও ট্রাম্পকে নিরাপদ মনে করতে পারছিল না? নাকি এর পিছনে লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির অন্য কোনো হিসাব? কিন্তু জানেন এই পুরো ঘটনার সবচেয়ে বিস্ফোরক ও বিতর্কিত জায়গাটি কোথায়? শেষ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পকে বাঁচাতে যে ছদ্মবেশী বিমানে তুলে দেওয়া হলো, প্রশ্ন উঠছে ওই বিমানে থাকা গণমাধ্যম কর্মী, CBS নিউজের সাংবাদিক এবং হোয়াইট হাউসের কর্মীদের জীবন কি তবে জেনে বুঝে এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছিল? তথ্য কিন্তু হাওয়া থেকে আসছে না। বিবিসির মার্কিন সহযোগী গণমাধ্যম CBS নিউজকে মার্কিন কর্মকর্তারা সরাসরি নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উড়োজাহাজ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অত্যন্ত বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। আর এই সম্ভাব্য ইরানি হামলার হাত থেকে ট্রাম্পকে বাঁচাতে পেন্টাগন এমন চতুরতার আশ্রয় নেয়। বিমানে থাকা হোয়াইট হাউসের নিজস্ব কর্মী এবং মূলধারার বিশ্ববিখ্যাত গণমাধ্যম কর্মীরা ঘুণাক্ষরেও টের পাননি। তারা বস্তুত একটি উড়ন্ত টোপ বা ফাঁদে বসে আছেন। এমনকি এর আগে ট্রাম্প নিজেই প্রকাশ্যে স্বীকার করেছিলেন আঙ্কারা সম্মেলন চলাকালে তিনি নাকি ছিলেন ইরানের ১ নাম্বার নিশানায়। এবার ভেবে দেখুন, যে ট্রাম্প নিজেকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ক্ষমতার প্রতীক দাবি করেন, তিনি যদি ইরানের মিসাইলের ভয়ে নিজের প্রেস টিম আর স্টাফদের না জানিয়ে আলাদা ট্রাকে লুকিয়ে অন্য বিমানে পালান, তবে কি ওয়াশিংটন ভেতরে ভেতরে তেহরানের সামরিক শক্তিকে প্রচণ্ড ভয় পেতে শুরু করেছে? ইরান আয়াতুল্লাহ খোমেনির রক্তের হিসাব মিলাতে ওয়াশিংটনের একদম নাকের ডগায় পৌঁছে গেছে। পেন্টাগনের এই খেলা কি ট্রাম্পের জীবন বাঁচালো, নাকি আমেরিকার আসল দুর্বলতাটা বিশ্বমঞ্চে হারে ভেঙে দিল? আপনি কি মনে করেন, ইরান কি সত্যি সত্যি ট্রাম্পকে কোণঠাসা করে ফেলেছে, নাকি সিক্রেট সার্ভিস অতিরিক্ত সতর্ক হতে গিয়ে নাটকটি মঞ্চায়ন করেছে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান।